শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যা, গুম সহ 4টি মামলা চলছে বলে জানিয়েছে আইনজীবী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, ব্রিফিংয়ে আর কি জানিয়েছেন প্রসিকিউটর, জানাবেন। আজকে ট্রাইব্যুনালের নির্ধারিত যে কার্যক্রম, সেখানে চানখারপুলের যে 6 জনকে হত্যা করা হয়েছিল জুলাইয়ের আন্দোলনে 5 আগস্টের সকালে, সেই মামলায় পুলিশের সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন আসামি রয়েছে। সেই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় সবশেষ সাক্ষ্য দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের বিরুদ্ধে যে গুমের মামলা রয়েছে, সেই মামলায় তিনি আজকে হাজির হয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বরের মধ্যে তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা এবং তার যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, যিনি তারিক সিদ্দিকী, তিনি এই মামলার আসামি ছিলেন, তাদেরকে অন্য মামলায় নেওয়া হয়েছে। এবং আলোচিত আরেকটি যে মামলা, গুমের 2টি মামলা, সাবেক সেনা কর্মকর্তা 13 জনকে যে হাজির করা হয়েছিল গত সপ্তাহে, সেই মামলায় 20 নভেম্বর দিন ধার্য ছিল। এটি আজকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলাটি 3 দিন এগিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 23 নভেম্বর এই দিন ধার্য করা হয়েছে। এটি 23 নভেম্বর তারা হাজির হবেন, তাদের 20 নভেম্বর হাজির হওয়ার কথা ছিল। একই সঙ্গে এই মামলায় আরেকটি যে মামলা হয়েছে, এখানে কর্নেল রেদওয়ানের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা, রামপুরায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সেই মামলাটিও 5ই নভেম্বর ধার্য ছিল, সেটিও 23 নভেম্বর নিয়ে যাওয়া হয়েছে। সবকিছু মিলে আজকে ট্রাইব্যুনালে যে ব্রিফিং হয়েছে, সেখানে প্রসিকিউটর গাজী এম.এস তামিম তিনি বলেছেন যে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ শেষ হয়ে রায়ের জন্য রায়ের দিন ঠিক করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর বাকি যে 3টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে 2টি গুমের মামলা রয়েছে এবং আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যা মামলা। এই 4টি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। পুতুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।